তারা বাইম দিয়ে যে ভাত খেতে এত মজা লাগে সত্যি জানতাম না। ছোট মাছ কুটতে অনেক কষ্ট, মাঝে মধ্যে একদম তাকে এড়িয়ে চলতাম। আসসালামু আলাইকুম, আমি শিউলি বলছি, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও। ছোট মাছ খেতে সবারই খুবই ভালো লাগে, আর এই ভালো লাগা যখন মাছগুলো কোটা হয় তখন একটু কষ্ট হয়। আর ছোট মাছ দেখে অনেক সময় এড়াই চলি, কারণ মাছ কুটতে খুব কষ্ট বলে। কিন্তু এই মাছের মধ্যে যে এত স্বাদ আগে বুঝলে ছোটো মাছই সবসময় বেশি কিনতাম। ছোটো মাছ অনেকটা খাওয়া হয়, যেগুলো কোটা অনেক সুবিধা সেগুলো। আর বাইম মাছ কোটা কিন্তু অনেক কষ্ট হয়, কারণ পিছনের যে কাঁটা থাকে এটাকে সুন্দরভাবে কেটে নিতে হয়। যা হোক, মাছগুলো অনেক সুন্দর করে কেটে নিলাম। কেটে নিয়ে মাছগুলো ধুয়ে টুয়ে রেডি করে রেখে সব ধরনের মশলাগুলো দিয়ে দিলাম। আর বাইম মাছ রান্নার সময় আমি আলু আর বেগুন ব্যবহার করছিলাম। আলু বেগুন, তার সঙ্গে ছিল টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তেল দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এটা যত সুন্দর করে মাখাবো ততই বেশি মজা লাগবে, হাতের মাখানো বলে কথা। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে চুলার মধ্যে দিয়ে জাল দেওয়া শুরু করে দিলাম। সুন্দরভাবে বলক আসছিল, আস্তে আস্তে করে কি সুন্দর কালার চলে আসবে। আর সবার লাস্টের দিকে এত সুন্দর একটা গ্রান বের হচ্ছিল, মনে হচ্ছিল সত্যি আজকে ভাতটা বেশি খাবো। আর ছিল দেশি ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো না দিলে হয় মাছ চচ্চড়িতে? মাছ চচ্চড়িতে আমি সবসময় ধনিয়ার পাতা দেওয়ার চেষ্টা করি, তরকারিতে কেন যেন ধনিয়ার পাতা না দিলে আমার ভালোই লাগে না। যাই হোক, কালার দেখে কিন্তু বোঝা যাচ্ছে রান্নার স্বাদটা কতটুকু ভালো হবে। একদম পোড়া পোড়া করে ফেলবো, বেশি ঝোল রাখবো না, একদম আলতো মাখা মাখা হবে। তারপরে এটাকে সুন্দর করে এপাট ওপাট করে একটু ভিডিও করে নিলাম। না করলে হবে বলেন? এত সুন্দর একটা রান্না আপনাদের না দেখালে তো আমার ভালোই লাগে না। আর আজকের রান্নাটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। রান্না একদমই কমপ্লিট হয়ে গেল। টমেটোটা একদম কি সুন্দর চেয়ে আছে। তারপরে বাটিতে সুন্দর করে সাজিয়ে নিব, নেওয়ার পরে গরম ভাতের সঙ্গে খেতে বসবো। তার আগে একটুখানি ভিডিও করে নিই। রান্নাটা হয়ে গেল, এখন সুন্দর করে বাটিতে করে নিয়ে নিলাম। একদম গরম গরম ছিল, আর বেশি দেরি করব না। এই গরম গরম অবস্থাতেই যদি গরম ভাতের সঙ্গে খাওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। আর বাইম মাছ তরকারিটা সত্যি অনেক মজা। আর আমি খাওয়ার জন্য একটু শসা কেটে নিয়েছিলাম, তার সঙ্গে টমেটো নিয়েছিলাম, আর এক পিস লেবু নিয়েছিলাম। নিয়ে এটাকে ভালোভাবে প্লেটে সুন্দর করে সাজিয়ে নিলাম, নিয়ে একদম মজা করে খাচ্ছিলাম। খুবই ভালো লাগছিল, একটু লেবুও চিপে দিয়েছিলাম। অনেক ভালো লাগছিল আমার কাছে। আজকে আমি এই তরকারি দেখে সত্যি একটু ভাতের পরিমাণটা বেশি নিয়েছিলাম। আমার কাছে অনেক অনেক ভালো লাগছিল, খুবই মজার ছিল। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।